আমি চিন্তা করলাম এ আবার কিরকম সেবা, এরম সেবা তো দেখি নাই। দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে। কি ব্যাপার? আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ বলো, ভেতরে আসবো? এসো। বসতে দিয়েছে। কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি মা, আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, আমরা মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি দরজার বাইরে দাঁড়িয়ে, কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে তোমার প্রশ্নটা বড় ভালো বাবা, কিন্তু এটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তাহলে কি না জেনেই সেবা দিচ্ছেন? না না, জেনে দিচ্ছি। বলতে পারবো না মানে বলবো না। ও বলবেন না? কেন বলবেন না? কেউ যদি জানতে চায় বলবেন না? হ্যাঁ, কি বলছেন? বলে না তোমরা পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথা তথা। বলা যাবে না তো? নিজের স্বামীকেই বলিনি, তোমাকে কেন বলতে যাবো? আল্লাহ না, তা তুমি একটু ইঙ্গিত দাও, একটু বোঝার চেষ্টা করি। বলে সেটা দিয়ে দিতে পারি, সেটা দিতে পারি। আরে বলুন। বলে আচ্ছা কি করো? কাজ করো? আল্লাহ কাজ করি বলতে আমি একটু কীর্তন টীর্তন গাইবার চেষ্টা করি। ব্রজবাসীকে ভুলেও বলা যাবে না কীর্তন করি, গাইবার চেষ্টা করি বলতে হবে। আচ্ছা ও তাহলে আমাকে কথা দাও, তোমাকে যদি আমি এই কথাটা বলে দেই কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম, তুমি যখন বাংলায় গিয়ে কীর্তনে যাবে তোমার বাংলার মানুষের কাছে প্রচার করবে। আর কথা দিলাম যদি আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারি আমি বাংলার মানুষকে জানাবো। আচ্ছা শোনো, আমাকে প্রশ্ন করছি পড়াশুনো করেছো? আল্লাহ একটু একটু করেছি। কখন স্কুলে যেতে? সকাল 10টার সময় যেতাম। কখন আসতে? বিকেল 4টের সময় আসতাম। বলে এবারে ভাবো বিকেল 4টের সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেত না? বললাম ভীষণ, প্রচন্ড খিদে পেত। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা কোথায়, খাবার কোথায়? আচ্ছা বলো তো, তোমার যখন প্রচন্ড খিদে পেত তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তুমি খেতে থাকতে, তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না না, তা কেন যাবে? মা তো আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন, আবার মা থাকবে না? থাকবে না, আমার কখন কোনটা লাগবে মাকে তো দিতে হবে। বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় প্রশ্ন করছো কি? মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? আচ্ছা তাহলে এই ব্যাপার। তুমি জানো না আমরা বেশি বেশি করে দিয়েছি, বড় বাটিতে দিয়েছি, বড় থালায় করে অন্ন দিয়েছি। বলে যত বড়ই করে যাই করে দাও, জল তো আর 1 কলসি দাওনি, জল তো 1 গ্লাসই দিয়েছ। তা তো বটে, একটা লোকের 1 গ্লাস দিবনি ফেরে কত? বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই উত্তর তো আমার কাছে নাই। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মরল, বইয়ের মূল্য কিছু বুঝলো না। ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি? ভক্তি অন্তর থেকে আসে। হ্যাঁ, আমি অনেক শাস্ত্র পড়ি, অনেক গ্রন্থ পড়ি, অনেক মন্দিরে টাকা দান করি, অনেক ভগবানের নাম করি, কিন্তু আশ্চর্য কি জানেন, এখনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি। বলে তোমার সব জলে গেল, কিচ্ছু লাভ হলো না, সব জলে গেল। অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না, জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল, তোমার বিড়ির নেশাটা এখনো ছাড়লো না, তুমি কিরম ভক্তি পথে গেছো হে ভাই? হ্যাঁ, ভাববেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, একা একা কাঁদবেন, তবে নিজের জন্য নয়, তার জন্য কাঁদবেন। দিনের শেষে একটি বার দুটো চোখের জল যদি তার চরণে 1 ফোঁটা করে দিয়ে দিতে পারেন না, জীবনের সব লক্ষ্য বস্তু পূরণ হয়ে যাবে। কি চায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো সন্দেশ, কালাকাঁদ, এগুলো ভগবান চাইছে নাকি? ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক, আর আমার কিছু দরকার নেই। কিন্তু আমরা যে ভালোবাসবো সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা, কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে।
হ্যাঁ, তা আমি বললাম মা তুমি কি করলে? বলে কি করলাম জানো, নিজে হাতে রান্না করলাম, নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম। তারপরে আর কি, ছোট একটা লাঠি রাখিছি কাছে, এইটুকু লাঠি, ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয়, ভয় দেখাতে হয়। দুপুরবেলা বড্ড দুষ্টু হতো, বেরিয়ে চলে যায়। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই, আমাদের আছে, আমাদের আছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে দিনের শেষে একটি বার তার নামটা ধরে ডাকবে, এটাই তোমার জগতের কল্যাণ। মনে রাখবেন, বৈষ্ণব মহাজন লিখছেন, একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য। তুমি সমস্ত কর্ম করবে, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না। আশ্চর্য কি বলুন তো, আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে, আজকে কেনাকাটা শুরু হয়েছে, আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো। আনন্দটা কি? আনন্দটা অন্য কিছু নয়, সবাই মিলে আনন্দ করছি, সবাই মিলে কেনাকাটা করছি, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়িটা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা চলে এলাম, কম করে 10টা থেকে 15টা মসজিদ পেরিয়ে এলাম, কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে। এটাই আনন্দ। আর আমার গ্রামে কালী পুজো হলে 7 দিন আগে থেকে বাজতে আরম্ভ করে, কান পাতা দুধদায় হয়ে যায়। ভক্তি কিন্তু আবরণে নয়, ভক্তি আচরণে, যার যাকে ভালো লাগে। হ্যাঁ, মসজিদে গিয়ে মুসলমান দেখি, গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, হসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান, সেখানে আলাদা কেউ নেই। আমার জন্যও যা নিয়ম, মুসলিমের জন্যও তা নিয়ম। আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না, দিয়ে দিতে হবে। আগে জীবনটা তো বাঁচুক, পরে রক্তের বিচার হবে। মারামারি তো আমরা শুরু করেছি, অন্য কেউ নয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গাও পুন 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 পুন, গাও পুন পুন গুণ পুন, গাও গুণ। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা জয়নিতাই, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক ঠকাবো, 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তাহলে হবে তো? হবে না তো। কি করে হবে? আইনে ফাঁক দিয়ে দিয়েছে, সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া নিতাই গৌর হরি বল। সরল করিয়া ও ভাই সরল
করিয়া এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক তিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো এক বলিয়া তিন ভুবনে না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি নাই যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি নাই যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি নাই যে জন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়া আর দেখি নাই জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি নাই বলি জীবকে হৃদয় মাঝে জড়ায়ে ধরে এমন দয়া আর দেখি নাই বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি বল নামে জগৎ মাতায় এমন দয়া আর দেখি নাই এমন দয়া আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়া না দেখো এক এ তিন ভুবনে এমন দয়া না দেখো এক মানুষের মাঝে মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল যখন ছেলেটা ছোট ছিল ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে একবার কষ্ট করে পড়াশুনো কর মাধ্যমিক পরীক্ষা দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে গ্র্যাজুয়েট হ এমএ পাস কর পিএইচডি কর দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ আনন্দ পাওয়ার জন্য ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো আমার মতো কি কর বেকারত্ব জ্বালা ঘোচাতে হবে তো লেগে পড়েছে এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে ও খোকা কি এইবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ ছেলে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পাবে বলে যাক চাকরি একটা পেয়েছে বাড়ি কোথায় সোনারপুর পোস্টিং কোথায় হাওড়া ময়দান রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনি গুঁতো ঠেলা খেতে খেতে যাচ্ছে ওরে আনন্দ আর আনন্দ কি আনন্দ পাচ্ছে এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে 30 বছর বয়স হয়ে গেল খোকা বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো দেখবি সংসারে আনন্দ আর আনন্দ বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে বৌমা এসে গেল না এদিকের বৌমারা ভালো আমাদের মেদিনীপুরে ঘুরি বাবরে যাক হ্যাঁ
বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো নি আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা, কি একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি, আনন্দ আর আনন্দ। ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইলো। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা এলআইসি করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, ওরে আনন্দ। যাক, যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য। যেদিনকে বাবা মারা গেল, তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার তো শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবা শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ, আনন্দ কয়ে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সচ্চিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমার ছিল। আর যদি ফিরে না আসে, তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ, আমি তোকে ফোন করছি, আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না বাবা, কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আজ আমি ডেকেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে, সেদিনকে না করবি? বাবা কেন? বলে, গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে, দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য, এমনি নয়। কেন? যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে। যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু, জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, গোরা পহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না, যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে, জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করবো? বলে, শোনো, মেদিনীপুরে প্রচন্ড গরম, তো
গ্রামের 3টে 4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোনটিটকিরি করে না, দেখবেন। যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টোনটিটকিরি করে। কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টোনটিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিটি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, নিতাই গৌর হরি বল, না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ গিয়া পাশা নিদিয়া, কেমনে গড়িয়াছে, বলো বাসু ঘোষ গিয়া পাশা নিদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, দেখো বাসু বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি বাসু ঘোষ গিয়া পাশা নিদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, ওগো সবাই তোমার নাম নিল, বলি আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, তোমার নাম বুঝি নেওয়া হলো না, নিতাই গৌর হরি বল, নাম বুঝি নেওয়া হলো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘোষ গিয়া পাশা নিদিয়া, কেমনে গড়িয়াছে, ও গো বাসু ঘোষ গিয়া পাশা নিদিয়া, কেমনে গড়িয়াছে, গৌর
গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া, পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে বালবিধি কেমনে, কেমনে গড়িয়াছে। আচ্ছা, ফুচকার দোকানে গিয়ে যখন ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়াই, একটা কাঁচের পেটির মধ্যে ফুচকাগুলো থাকে, ফুচকাটা খাওয়ার জন্য তেঁতুল জলটা হাঁড়ির মধ্যে গুলিয়ে রাখা হয়। আচ্ছা, ফুচকাটাকে নিয়ে যদি জলের উপর ছেড়ে দেওয়া হয়, ওটা কিন্তু ডুবে যায় না, ভেসে থাকে কি? এবারে বাঁ হাত দিয়ে ফুটো করে আলুটা দিয়ে যখন ফুচকাটাকে ডুবিয়ে দেওয়া হয়, তখন জলের মধ্যে ডুবে যায়। মানব জীবনটা কিন্তু চট করে ভক্তির সাগরে ডুবতে চাইবে না, ওটা ভেসে থাকতে চায়। হ্যাঁ, কৃষ্ণ নামের আলুটা যখন অন্তরে প্রবেশ করে যায়, তখনই ভক্তির সাগরে ডুব দেওয়া যায়। আর জীবন যখন ভেসে থাকবে, দেখবেন জীবনে যদি ভক্তির প্রবেশ না ঘটে, হরিনামের আসনে বসলে ঘুম পায়। আধ ঘন্টা বসার পরে উঠে একটু মনটা বাইরের থেকে ঘুরে আসতে চায়, একটু ঘুরে আসলে কেমন হতো, পাটা ধরে যাচ্ছে। কিন্তু সেই আমি যখন সিরিয়ালের সামনে গিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমার ঘুমও পায় না, উঠে যেতেও ইচ্ছে করে না। কেন জানো? সিরিয়ালের সঙ্গে আমার মনের মিল হয়ে গেছে, তাই উঠে যেতে ইচ্ছা করছে না। যতক্ষণ না পর্যন্ত ভগবানের নামের সঙ্গে, ভগবানের আত্মার সঙ্গে দেহ আত্মাটা এক না হবে, মন কোনোদিন তার প্রতি স্থির হবে না। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, জগতের মাটিতে এত সুন্দর মানব জীবনটা পেয়েছেন, মনে মনে কি ভাবছেন? আজকের দিনটা পেরিয়ে যাক, কালকে সকাল থেকে যা করি করব, এ চিন্তাটা বাদ দিতে হবে অন্তর থেকে। আজকের দিনটা পেরিয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, আমি কালকে সকালে সূর্য দেখতেও পারি, নাও দেখতে পারি। তাহলে আমার জীবনের পরমায়ু যদি একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার কি উচিত নয় এখন থেকে যাকে আমি ভালোবাসি তার চরণটা স্মরণ করে নেওয়া? যে যাকে ভালোবাসে, কালীকে ভালোবাসুক, দুর্গাকে ভালোবাসুক, শিবকে ভালোবাসুক, অনুকূল চন্দ্রকে ভালোবাসুক, বালক ব্রহ্মচারীকে যে যাকে ভালো লাগে। ভালোবাসার বস্তু আলাদা হতে পারে, কিন্তু যাব সকলে একই জায়গায়। যে মা কালীকে ভালোবাসে, সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, জয় কালী বলে নিয়ে যাওয়া হবে না, বল হরি হরি বল বলেই নিয়ে যাওয়া হবে। কেন? মাও তো চায় যে আমার ভক্ত একটু হরিনাম করুক। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই চায় একটু হরিনাম সংকীর্তন শুনবো। কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি হলো, কলিযুগের জীব আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। যত যুগ আছে, সত্য ত্রেতা দাপর, আসতে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। যতগুলো যুগ হয়েছে পৃথিবীতে, সত্য ত্রেতা দাপর, সব যুগে ভগবান বসে আছে সিংহাসনে, ভক্ত ছুটে গিয়েছে ভগবানের কাছে। কলিযুগের ভগবান সিংহাসনে বসেননি, মানুষের কাছে ছুটে গিয়েছে। একবার হরিনাম বলো, জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বুকে জড়িয়ে ধরেছে, একবার কৃষ্ণ নাম বলো। তাও তো জীব বলে না, তাও বলে না। কত কেঁদেছে, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, মাথায় ছুটে গিয়ে মদের কলসি দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়েছে। তারপরেও কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কত বড় করুণা ঠাকুর, একবার দেখো। এই করুণা কোন যুগে কোন কালে তোমরা পাবে? কোন দিন পাবে? কোনদিন পাওনি, আর কোনদিন পাবেও না। কোনদিন পাওনি, কোনদিন পাবে না, একবারে গ্যারেন্টি দিয়ে গেলাম। নিতাই চাঁদের কপালটা দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, ভাই কাজটা কিন্তু ঠিক হলো না, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হাজার হলেও আমরা ব্রাহ্মণ তো। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে, তুই না আমার বড় ভাই, তুই আমাকে শাসন করবি, অধিকার তোর আছে, আমি না বললাম না, শাসন কর। কিন্তু কেন মারলাম জানিস? কেন? বাংলায় একটা কথা আছে জানিস না, কান টানলে মাথা আসে। বলে হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে
মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্তটা চেপে ধরে নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, বলে হ্যাঁ আমরা দুই ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব, এর থেকে ভালো সুযোগ কি আর পাওয়া যায়? বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, স্নান করবি না, আজ করবি না তো কবে করবি? দক্ষিণ 24 পরগনার মানুষের জনম ধন্য বলে আমি মনে করি। তোমাদের ঘরে মহাপ্রভু এসেছে, বারুইপুরে আটিসারা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু ছিল 2 দিন, তাই তো কীর্তনের ঢল নেমেছে এত। আমি যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই, আমি কদিন আগে গিয়েছিলাম, এর থেকে 3 গুণ লোক হয়েছে, কিন্তু আশ্চর্য কি জানো, লোকগুলো বসে আছে যেন পুতোর মতো, শিলের উপরে পুতো থাকে না, পুতোর মতো বসে। হরি বল, হাত তোলো। নামার পরে কমিটির বাবুকে বললাম এইরকম বসে আছে কেন এই লোকগুলো? কেন? আমি দক্ষিণ 24 পরগনায় উলুধ্বনি বলার সঙ্গে সঙ্গে আসরের প্যান্ডেল যেন ফেটে যাবে মনে হচ্ছে। আরে এ কি? বয়স্ক মানুষটা আমাকে বলছে, কৃষ্ণবাবু বাঁকুড়ায় তো মহাপ্রভু আসেনি, ওই জন্য প্রেম নাই, সব বসে আছে। তারপরেও কষ্ট হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। বলো, যারা উলুধ্বনি করছো তোমাদেরকে কি গায়ে আমার ঘাম ঝরিয়ে বলতে হচ্ছে নাকি? এমন কথা বলে দিতে হবে, কথা কানে লাগবে না, প্রাণে গিয়ে লেগে যাবে, তবে তো মুখ থেকে বেরিয়ে আসবে, এমনি হয় না। হ্যাঁ, কিছু কিছু মাস্টারমশাই আছে যাদের কাছে পড়াশুনো করার জন্য ছাত্ররা মুখিয়ে থাকে, বলে ওই স্যার কখন আসবে। আর কিছু কিছু মাস্টার আছে ক্লাসে ঢুকলেই বলে না কতক্ষণে শেষ হবে ক্লাসটা, ভাল লাগেনি মোটে। হ্যাঁ, মনে রাখবেন, মানুষের অন্তরটা বুঝে নিতে হবে তো। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই চিন্তা করার জন্য জগতে আসিনি। আমি দুঃখ পেয়েছিলাম কোন দিন জানেন? দোলের দিন আপনাদের বারুইপুরে আমার কীর্তন ছিল, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন কীর্তন করতে নেমেছি, 4টে ছেলে এগিয়ে এসছে। আমি গাড়ি থেকে নামার পরে আমাকে বলছে, কৃষ্ণবাবু গায়ে একটু রং দেবো? আমি কম করে দাও, হরিনামে যাচ্ছি তো। বলে না ওরকম করে দেবো না। তা কিরম করে দিবি? বলে জানেন আমরা একটা আলু কিনেছি বাজার থেকে, বড় আলু, আলুটা মাঝখান থেকে ফালা করে কেটেছি, তারপর আলুর মাঝখানে লিখেছি আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। আমি বলি আর কাকে দিয়েছ? বলে আমাদের পাড়ার যতগুলো বুড়ো বুড়ি আছে ওদের সকলের পিঠে একটা করে ছাপ দিয়েছি। তা আমি বললাম তাহলে পাড়ার বয়স্ক মানুষগুলোকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে ওদেরকে দেখে লোকে হাসবে, সেই হাসি দেখে আমরা হাসবো। হায় রে বাঙালি, দোল পূর্ণিমার উৎসব তোমরা এইভাবে পালন করছো? কেন আমাদেরকে দেখে অন্য সম্প্রদায়ের মানুষ হাসাহাসি করে তোমরা বোঝো না? নিজেকে কত নামিয়ে আনবে। একটা কুয়ো ছিল, একটা লোক কুয়োতে পড়ে গিয়েছে, ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে, নিচে পড়ে থাকা লোকটা ওপরের লোকটাকে বলছে বন্ধু আমাকে বাঁচাও আমি পড়ে গিয়েছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োতে পড়ে থাকা লোকটাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছে। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল, যে লোকটা নামাতে গিয়েছিল, ওর কাঁধে পা দিয়ে ওপরে চলে এসছে। এবারে নিচের লোকটা বলছে তুই আমায় টেনে তোল, আমি তোকে বাঁচালাম। বলে না, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, দরকার নেই। তাহলে তুই যে ওপরে চলে গেলি, তুই বাড়ি কি করে যাবি? বলে তুই যে শুকনো জামা কাপড়গুলো খুলে পাড়ে রেখেছিস ওইগুলো পরে আমি বাড়ি চলে যাব।
যে কুয়োতে পড়ে গিয়েছে সে কে? যে কুয়োতে পড়েছিল সে হচ্ছে মিথ্যা। উপর দিয়ে সত্য হেঁটে যাচ্ছিল, মিথ্যা ডাক দিয়ে বলছে বন্ধু আমাকে বাঁচা। সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে। মিথ্যা কি করলো? সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এসেছে। সত্য তো কাপড়গুলো খুলে রেখে কুয়োতে নেমেছে। মিথ্যা কি করলো? সত্যর পোশাকটা গায়ে জড়িয়ে বাজারে ঘুরে বেড়ালো। মানুষ বুঝছে এটা সত্যি, কিন্তু না, সত্যের আবরণে মিথ্যায় মানুষ দিন দিন করে ভরে চলে যাচ্ছে। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, জীবনের প্রকৃত উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে যা বলবো, সবার আগে যেখান থেকে আমরা এসেছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে, মানে একদম জঙ্গলমহলের দিকে থাকি আমরা, মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন ধরে যেতে হয়, বিষ্ণুপুর নামে স্টেশন আছে। আপনি স্টেশনে নামার পরে যদি কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা বা 25 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? গ্রামের মধ্যে প্রবেশ করে আপনি রাস্তার দুদিকে তাকিয়ে দেখবেন গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস জগৎ বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে। কেন সাক্ষাৎ বিগ্রহ বলছি কেন না, ভগবান নিজে করুণা করে এসে গিয়েছে বিষ্ণুপুরের মাটিতে। কেন জানেন? আপনাদের যে মন্দির সামনে আছে, মা মহামায়া দাঁড়িয়ে আছে মন্দিরে, এই মন্দিরের ভগবানকে, এই মন্দিরের মা মহামায়াকে প্রতি বছর একবার করে রং করতে হয়, পরিষ্কার করতে হয়, কাপড় পরাতে হয়। বিষ্ণুপুরে যে ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, আজকে 450 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে। কোনোদিন তাকে রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলায় গিয়ে যদি দেখেন, আপনি দেখলে ভাববেন এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি মোবাইলে নেটে সার্চ করে দেখুন, এক্ষুনি দেখতে পাবেন ভগবানের লীলা বিগ্রহ এত সুন্দর দাঁড়িয়ে আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাঠে দাঁড়িয়ে আছে, সেই ভগবান অন্য কেউ নয়, সে ভগবান হচ্ছে সাক্ষাৎ মদন মোহন। কার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে? রাজা গোপাল সিংহের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে। লীলা মাধুর্য হরিবাসরের এই সুন্দর রাত্রিকালীন এত সুন্দর ভক্ত সভা পরিবেশে দাঁড়িয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরের মদন মোহন। হরিবল হরিবল হরিবল। আমি বলতে গিয়ে সবার আগে একটা কথাই তুলে ধরবো সকলের সামনে। আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান 4টে জাতি সৃষ্টি করেছেন। গীতায় বললেন চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। আচ্ছা আস্তে, তাহলে ভগবানের পা থেকে কার জন্ম হয়েছে? আমাদের। আমি গোপাল কৃষ্ণ পাল, আমি তো ব্রাহ্মণ নয়, আমিও শূদ্র। আচ্ছা, পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? পা থেকে জন্মালে যদি ছোটই হয়, তাহলে বাড়িতে গুরুদেব আসলে কোথায় প্রণাম করো? কেন মাথার সঙ্গে ঠোকাঠুকি করো না কেন? গুরুদেবের মাথা বাড়ির লোকের মাথা ঠুকে দাও পায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। আমি তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেননি। শূদ্র ভগবানের পা থেকে জন্ম। পা থেকে জন্ম মানে এই নয় যে শূদ্র 3 বর্ণের পা টিপবে। পা থেকে জন্ম মানে হলো এটা, ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। এখন তো কদিন আগে টিভিতে খবরে দেখছিলাম, ব্রাহ্মণ দেখি সে আবার মাথায় একটা সাদা রুমাল জড়িয়ে ইফতার পার্টিতে চলে এরম করে বসে আছে। হায় রে ব্রাহ্মণ রে, ও রে রে, আহা হা হা। দেখে এদেরকে কষ্টও লাগে, এরা কত নিচে নামবে আর। কি দুঃখ বেচারার মনে। যাক ঠিক আছে, ব্যাংক বাড়াতে হবে তো, কিছু করার নাই। হ্যাঁ, গিয়ে বসেছে।
মনে রাখবেন, যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? তাহলে ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে দাড়ি তলোয়ার নিয়ে, কে বানায় তলোয়ারটা? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়িপাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেখানে ডুব দিতে যায় পতিত পাবনী মা গঙ্গার জলে, গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের শূদ্রকে ছোট বলো, এই কথা তো চলবে না। আর যারা এইটা বলে বুঝবেন তারা সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে মারামারি করা যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। সনাতন ধর্মের ক্ষত্রিয় বাড়ির যে ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সনাতন দাস। সনাতন দাস কি করতেন? তিনি পেশায় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন, যুদ্ধ করতেন। তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটা ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বাড়িতে বিয়ে করে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। বৈষ্ণব মহাজন প্রথমেই লিখছেন, বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক উলুধ্বনি। অগ বিষ্ণুপুরে ছিল এই মালাটা তো আমার গলার যে মালাটা, এটা মায়েরই পাওয়ার কথা। হ্যাঁ, তাই খুলে দিয়ে দিলাম। বহু কষ্ট করে আমার কীর্তন শিখিয়েছে, এই মালাটা তার প্রাপ্য। বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ছিল অগ ক্ষত্রিয় রমণী, অগ দেবদ্বিজে ভক্তি সদা, ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো গোবিন্দ দয়া করো বলে, কৃষ্ণ 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 বলে। বলি তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, কৃষ্ণ 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 বলে। বলি আমি তোমার হলাম বলে, কৃষ্ণ 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 বলে, আমি তোমার হলাম বলে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। অগ দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি। অগ দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি। ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়।
ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে পা তখন চরণ হয়ে যায়। আর ভক্তি যখন সম্পূর্ণ দেহে বিরাজ করে মানুষ তখন সাধু হয়ে যায়। মনে রাখবেন, যারা বসে আছেন যে সমস্ত বাবা মায়েরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, আমি না বলবো না, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিকটা সে। কেন? সবার আগে দেখতে হবে আমি যে জিনিসটা চাইছি সেটা চাওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা। আমি যদি যোগ্যতা না রেখে চাই, অনুকূলচন্দ্র ঠাকুর একটা কথা বলেছিলেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। যার যোগ্যতা নাই কিন্তু দাবি অনেক, তার জীবনে মৃত্যু খুব অবশ্যম্ভাবী। কেন? মনে রাখবেন, আজকে যারা বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাচ্ছেন, কিন্তু পড়াশুনো শেখানোর সঙ্গে সঙ্গে চাকরি বাকরি করাবেন, উন্নত তৈরি করবেন, কিন্তু একবার বুঝে দেখবেন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সংস্কার দিচ্ছেন কি? কদিন আগে দেখেননি টিভির পর্দায় 4 বছরের ছোট একটা ছেলে এসে শনি চ্যানেলে দাঁড়িয়ে বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাস ব্রহ্মচারী বৃন্দাবন থেকে এসেছে, মাথায় টিকি আছে, মাথা নেড়া, ধুতি পাঞ্জাবি পরা, গলায় তুলসীর মালা দেও। লোকে আমায় ভিডিওটা পাঠাচ্ছে, দাদা দেখো, শুধু দেখো 4 বছরের ছেলে কি বলাটাই না বলছে। নেহা কক্করকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে ওটা নিয়ে তুমি লাপালাপি করছো কি জন্যে? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো সোনারপুর বাজারের মোড়ে বসে তাস খেলে, তার বোধ হয়নি। 4 বছরের ছেলের বোধ হয়ে গেল, 80 বছরের বুড়োর বোধ হয়নি, সে তাস খেলছে। সে জানে আমার জীবনে এখনো বহুদিন বাকি আছে। হ্যাঁ, আর কবে বুঝবে? আর কবে বুঝবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। তবে তো জীবনের শেষে মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে লাভ হবে। যে জীবনে গীতা পড়েনি, মরে যাওয়ার পরে তার বুকে একটা গীতা দিয়ে দিই, আর তখন কি হবে দিয়ে? হ্যাঁ, তখন কি? তখন লাভ নেই। বেঁচে থাকতে গীতা পড়ো। যখন বাবা মা বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে তাকে তখন দুটো খেতে দাও। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডাকিয়ে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যখন তুমি বেঁচে থাকবে, যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। আর যখন তুমি বুড়ো হয়ে যাবে, নানা রোগ ব্যাধিতে দেহ হবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ। আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি, জীবনে যতবার তাকে বলি যে ভাই এবারে একটু হরিনাম করলে হতো না, বলে এখনো দেরি আছে, সময় এখনো বাকি আছে। হ্যাঁ, আরে পরীক্ষিত মহারাজ তবু জানতে পেরেছিল আমি 7 দিন পরে মরবো, আমি তো সেটাও জানি না 7 মিনিট পরেও মরে যেতে পারি। তাহলে আমি যদি নিজে নিজের মৃত্যু খবর জানতে না পারি, এই জীবন নিয়ে এত অহংকার কিসের? এই জীবন নিয়ে এত গর্ব কিসের? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। মনে রাখবে, আজকে ইউটিউব এসেছে, ইউটিউবের দৌলতে এত কীর্তনের প্রচার বেড়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে কোনায় কোনায় মানুষ দেখছে। আচ্ছা ভাবুন, এই যে ক্যামেরাগুলো বসানো আছে, এদের যদি আমি কোনো জিনিসটা আমার পছন্দ না হয়, এই ছেলেগুলোকে ডেকে যদি বলি তোমরা আমার এই অংশটা ইউটিউবে ছাড়বে না, ওরা কিন্তু ছাড়বে না আমি না বললে। আচ্ছা বলুন, চিত্রগুপ্ত যে ক্যামেরাটা বসিয়ে রেখেছে, ওকে যদি বলি তুই ছাড়বি না, 2 লাখ টাকা দিচ্ছি, বলে আমি ঘুষ খাইনি দাদা, আমি ছাড়বো। ও যা হবে, পৃথিবীতে একমাত্র কর্মচারী চিত্রগুপ্ত যে ঘুষ খায় না।
হ্যাঁ, চিত্রগুপ্ত লোকের মানব জীবনের যত চিত্র আছে যে গোপন করে রেখে দেয় সেই চিত্রগুপ্ত। ও ঠিক সময়ে গিয়ে প্রকাশ করে দেবে। হ্যাঁ, তুমি একাদশীর দিন ডিম ভাজা করে খেয়েছিলে, ও ঠিক ছবি তুলে রেখেছে, ছেড়ে দেওয়ার জায়গা। ও ছেলের মা আবার ছেলেকে সাহস জোগাচ্ছে, ও না জেনে খেলে কিছু হবে নি, খেয়ে নি দেখিনি। মামা বাড়ির আবদার, ভগবান যেন মাসির ছেলে হয়। না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, বলছে আর না জেনে হাত দিলে চুপুর দিয়ে দেখিনি। এত সোজা না, এত সোজা নয়। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আইনের চোখ কালো কাপড়ে বাঁধা। কোর্টে গিয়ে দেখলাম। আচ্ছা বলুন, কালো কাপড়ে বাঁধা, আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা বলে কি ওই কাপড়টা কালো না দিয়ে লাল দিলে হতো না, নীল দিলে হতো না, হলুদ দিলে হতো না, কালো কেন? মা খুব সুন্দর উত্তর দিয়েছে আমার, বলছে জানিস কালো একটা এমন রং যা জগতের সমস্ত রংকে ঢাকা দিয়ে দিতে পারে, তাই ওটা কালো কাপড়ে বাঁধা। অন্যায় কিন্তু কালো হয়, অন্যায় কোনোদিন সাদা নয়। কালো টাকা, কালো সম্পত্তি, সব কালো। তা বলে আবার এটা বলো না যারা কপালে কালো স্বরূপ করে আছে তিলকটা কালো বলে খারাপ। স্কুলের ব্ল্যাকবোর্ডের পিছনের রংটা কিন্তু কালো, কিন্তু যে কালোকে আমরা খারাপ বলি সেই কালোটাই লক্ষ্য জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করে, তার উপরেই লেখাটা হয়। মনে রাখবে, যারা দেবাদিদেব মহাদেবের সুতো, ব্রহ্মচর্যের সুতো গলায় ধারণ করেছেন, সাদা সুতো, হ্যাঁ, মহাদেবের কাছে যখন যাবেন প্রণাম করবেন, এই সুতোটা বেঁধে যখন উপবাস করে তাতে জল দেবেন মহাদেবের মাথায়, তার কাছে গিয়ে চাইবেন, প্রভু হে দেবাদিদেব মহাদেব, আমরা যেন তোমার মতো করে নিজের সংসারটাকে পরিচালনা করতে পারি। মহাদেবের দিকে তাকিয়ে দেখলেন না, গলায় সুতো বেঁধে নিলেন, তাকিয়ে দেখুন মহাদেবের মেয়েকে। মহাদেবের মেয়ে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর বাহনকে পেঁচা। আচ্ছা তাই যদি হয় তাহলে মহাদেবের ছেলেকে, তার নাম গণেশ, গণেশের বাহনকে ইঁদুর। বাস্তব জগতে আমরা দেখি পেঁচা ইঁদুর ধরে খায়, পেঁচার খাওয়ারই ইঁদুর। আচ্ছা মহাদেবের সংসারে কোনোদিন দেখেছো নাকি এই ইঁদুরটা বসে আছে, পেঁচা গিয়ে ওকে ঠোকরাচ্ছে? এই হচ্ছে মহাদেবের সংসার। মহাদেবের গলায় কে আছে? সাপ। মহাদেবের ছেলেকে কার্তিক, তার বাহনকে ময়ূর। কোনদিন দেখেছেন নাকি ময়ূর গিয়ে সাপটাকে ঠক্কর দিচ্ছে? মহাদেবের কপালে মাথায় কে আছে? গঙ্গা। চোখে কে আছে? আগুন। দেখেছ? গঙ্গা এসে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। এই হচ্ছে মহাদেবের সংসার। হ্যাঁ, আজকে যদি এই যে সীতাকুণ্ড হরিণ, এই যে আপনাদের সুধী নাটাগাছি হরিনাম কমিটির সদস্যবৃন্দরা মনে করে এতদিন তো কীর্তন হলো, আগামী বছরে কীর্তন করাবো না, সন্ধেবেলা আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা নিয়ে আসবো, প্যান্ডেল খুলে দিতে হবে, যা লোক হবে। হ্যাঁ, নায়িকার একটু হাত ধরবো, একটু ছবি তুলবো, সেলফি। হ্যাঁ, আচ্ছা বলুন, এত কষ্ট করে নায়িকাকে দেখে অটো ভাড়া করে বাড়ি গেলেন, কোনো কোনো মায়ের শাড়ির আঁচল পর্যন্ত ছিঁড়িয়ে গেছে ভিড়ের চোটে। কালকে সকালবেলা ঘর থেকে প্রণাম করে যখন কাজে বেরোবেন, অনুরাগের ছোঁয়ার নায়িকাকে প্রণাম করবেন তো? কাকে প্রণাম করবেন? মহাদেবের বাগছাল মাখা খালি গায়ে ছাই মাখা ছবিটা। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের দেবতা পর্যন্ত গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেবকে দেখে দেখো। একটা এমএ পাস করা ছেলে যখন রাস্তার মোড়ে গিয়ে চায়ের দোকান করে তখন দুঃখ হয় না, দুঃখ হয় তখন যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা মাধ্যমিক ফেল করা নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকে দিতে পারবে না, তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্যে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা মানুষকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। একবার তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। আর বাজারে কিছু চ্যাংড়া বেরিয়ে গেছে, সেগুলো বলছে মালা খুলিয়ে দাও, মালা ছিঁড়িয়ে দাও, তোমাদের দরকার নেই ওসব।
কি চ্যাংড়া মোরে, হ্যাঁ? বলে না, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা কি পরিয়ে দিয়েছিল? বলে মোটে দেয়নি। তাহলে মালা যদি ভগবান দরকার বলে মনে করতো পরিয়েই তো দিত, দেয়নি মানে দরকার নেই, ছিঁড়ে দাও। তো সেই আসরে আমি ছিলুম নি, আমি থাকলে ওনাকে বলতুম, বাবু ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল কি? বলে না। মরার পরে কি কাপড় জামা পরাবে? বলে না। তাহলে কি পড়ার খুব দরকার ছিল, এমনি ঘুরলে হতো নি? বলে কাপড় জামা পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে নিতে হবে। সেই নিয়ে সে আবার বলেছিল, বিনয় বাদল দীনেশ কি মালা পরত, রবীন্দ্রনাথ ঠাকুর কি মালা পরত? ওরে অসভ্য রে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মালার সম্পর্ক কি আছে? সবাই কি রবীন্দ্রনাথ হবে নাকি? হ্যাঁ, ওটা একজনই হবে, সবাই হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মালা পরেনি যেমন তার অন্তরে সংস্কারটা বজায় ছিল। আমি মালা পরিনি যেমন বাবাকে বাবা বলি না ড্যাড বলি। রবি ঠাকুর কোন দিন বলেছে বাপকে ড্যাড বলে? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। দুঃখ জীবনে সব থেকে এটাই। প্রেম সে বলবে, আনন্দের সঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বার। হরি বলো হরি বলো মনি রে আমার, হরি 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 বল। হরি বল, হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বাহু তুলে বলো প্রেম সে। বদনে। আস্তে আস্তে হাত তোলা যাবে, সবাই তালি দেওয়া যায়, দাও জোরে দাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বলো আনন্দ কাননে মন উলুধ্বনি কাননে মন ভ্রময়নি বার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া নাও হয়ে আত্মহারা। দেখো গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া নাও হয়ে আত্মহারা। ওগো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল তাই গৌর হরি বল। হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য জানে
কি বারাতি দিনে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরিবাল হরিবাল মনে আমার হরিবাল হরিবাল মনে আমার চলো চলো নয়নে হাসি মাতা বদলে চলো চলো নয়নে হাসি মাতা বদলে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘু অবিরাম হরিবাল হরিবাল মনে আমার হরি হরি হরিবাল হরিবাল মনে আমার হরিবাল হরিবাল মনে আমার তাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর। স্বামী স্ত্রীর দুঃখের সংসারে ভগবানকে নিয়ে দুইজনে বেঁচে থাকে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়। মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক সেটা আমি খোঁজ নেব না, একটা জিনিসই চাইবো, যেন ও প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। ভগবানকে বলছে। আস্তে আপনারা যখন জমিতে চাষ করতে যান, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেন? তা তো পোতেন না, আগে জমিটা তৈরি করতে হয়। তাহলে মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পোতার আগে জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, তার কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। রাবণের বউয়ের নাম কি? মন্দোদরী। যদি সন্ধি বিচ্ছেদ করো, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরম সন্তানের জন্ম দেবে কেন? গান্ধারীর মতো 100টা সন্তানের জন্ম দিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেবে যেটা জগতের মাটিতে তোমার মান সম্মান উন্নত করে দেবে। কতকগুলো দিয়ে কোনটা চোর, ছ্যাঁচোর, জিটিংবাজ, গুন্ডা, বদমাস, লোচ্চা, লাফাঙ্গা, এ দিয়ে কি হবে? একটার জন্ম দাও, যে সন্তান জন্ম দিলে রাখে 100-র মান, মায়েরা জন্ম দেবে সেই সুমধুর পবিত্র সুসন্তান। সুসন্তান যাকে বলা হয়। মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়, একটা সন্তাপ, একটা সন্ত্রাস, একটা সন্তান। সন্তাপ কোনটা? যার জন্য বাবা মায়ের চোখের জল পড়ে, তাকে বলে সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে বাড়ির থেকে বেরিয়ে গেলে বাবা মায়েরা সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে আসবে কি আসবে না, তাকে বলে সন্ত্রাস। সন্তান কোনটা? যে বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বাবা মার চোখের জলটা মুছিয়ে দেয়, তাকে বলে সন্তান। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো পাশে বসে আছে, সারা বছর কীর্তন হয়ে যাওয়ার পরে, আমি তো ছোটখাটো কীর্তনিয়া, তা আমার মা আমার লাভের পয়সাটা একটু অংশ পুঁজি কেটে বাইরে সরিয়ে রাখে। বছরের শেষে বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মায়েদেরকে একটা কাপড় আর 50টা টাকা, একটা মিষ্টির প্যাকেট হাতে দেই। মায়েরা দাঁড়িয়ে থাকে, যেদিন আমি যাব আমাদের সন্তান আসছে। ওহ, যাওয়ার পরে তাদের যে কি আনন্দ, বরণ করে ঘরে তোলে আমায়, বুকে জড়িয়ে ধরে, কত চোখের জল, কত অনুনয়, কত ভালোবাসা, আশীর্বাদ করে। প্রণাম করি পায়ে হাত দিয়ে, বাবা জীবনে বড় হও। সব মায়েদেরকে প্রশ্ন করি, মা তোমার ছেলে খুব গরিব ছিল তাই তোমায় বাড়ির বাইরে বের করে দিয়েছে না? কোনো মায়েরা বলে না আমার ছেলে গরিব ছিল, কি বলে জানো, আমার ছেলে বড় ব্যবসা করে। কোনো মা বলে আমার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। তাহলে তোমায় তাড়িয়ে দিল কেন? বলে সন্তানের বড় বেতনে মায়ের স্থান হয়নি, তাই তাড়িয়ে দিয়েছে।
এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। 95% এডুকেটেড পিপল কেরালায় বাস করে, 95% শিক্ষিত লোক। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কিরম শিক্ষিত হলাম যে শিক্ষা আমার বাবা মাকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেবে? হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে যদি সম্মান না করো তোমার জীবনের সব বৃথা। ওই অনেকটা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে? মাঝি বলে বাবু আমি তো স্কুলে যাইনি, কি করে বলবো? পণ্ডিত তখন বলে ওরে যার জীবনে শিক্ষা নাই তার 12 আনাই নিচে। এমন সময় নদীতে ঝড় উঠে গেছে, মাঝি ছুটে গিয়ে বলে বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত তখন বলে আমার অনেক কিছু জানতে গিয়ে সাঁতারটা জানতে ভুলিয়ে গেছি। বলে আমার তো 12 আনা নিচে, তোমার 16 আনাই বৃথা। ওই ঝড় আসছে, নৌকো ডুববে, আমি তবু খেটিয়ে খেতে পারবো, তুমি তো ডুবে মরবে। হ্যাঁ, পিতা মাতাকে শ্রদ্ধা না করলে যতই তুমি পুঁজি জমাও না কেন তোমার জীবনের তরিটা কিন্তু শেষে গিয়ে ডুবে যাবে, তুমি ভাসাতে পারবে না। ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিচ্ছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান সইতে পারে না। ভগবান জীবনে 2 বার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। তুমি ডাক্তার হয়ে ওকে যে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দেবে কে? ডাক্তার বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, মনের জোরটা বাড়াচ্ছিলাম। মানুষ নাকি মরে গেলে 3.5 হাত জমি দেয়। আমি যদিও জানি না, মরার পরে বুঝতে পারবো কতটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু করোনায় যারা মরিয়ে গেছে ওরা তো সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়ে। তাও দেখি মানুষের কি লাপালাপি, বলে হাম করেঙ্গা তাম করেঙ্গা বাঘ মারেঙ্গা, কোনো কিছুই মারতে পারবে নি, মশাও মারতে পারবে নি, চুপ করে চলে যেতে হবে, চুপ করে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিয়ে দাঁড়িয়েছে সামনে, ভগবানের চরণে নয়নের জল দিল, দৈববাণী করল অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে দৈববাণী করে বলল তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। আস্তে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামে নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। এরপরে ভগবান বললেন এই ছেলেটা রাজা নয়, এই ছেলেটা মহারাজা হবে। এইটা ভগবানের কথাটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, গরিবের ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলে দিয়েছে কিছু একটা হলেও হয়তো হতে পারে। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েই দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। এ কি তুমি দাঁড়িয়ে আছো? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো আগে জানতাম না। দাও, প্রসাদটা দিয়ে দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে।
যখনই স্বামী হাতটা বাড়িয়েছে, মা যখনই হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দেওয়ার পরে মা নিজের স্বামীকে বলে উঠছে, কিছু বলবে? বলার জন্য দাঁড়িয়ে আছি। কি? ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী তার স্ত্রীকে বলে উঠছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী, মায়ের আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার সন্তানগুলো এত ভালো ভালো হয়েছে। খাতায় লিখে নিন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন, কি ছেলে কি মেয়ে, সমস্ত ভালো সন্তানের মূলে আছে একটা করে ভালো মা। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। শুধু তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মা যদি ভালো হয় তার সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে যখন ধরেছে, আস্তে আমি একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেই। ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে। ওই জায়গার আশেপাশে, আমার ঠিক সঠিক জায়গার নামটা মনে পড়ছে না, একটা শিবের মন্দির আছে, যে শিব মন্দিরটার নাম হচ্ছে বাইজিনাথ শিব মন্দির বা বাইজনাথ শিব মন্দির। এই মন্দিরটা বানিয়েছিলেন ইংরেজ আমলে একজন ইংরেজ, যার নাম ছিল মিস্টার মার্টিন। 1941 সালে যখন ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, এসে যখন পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, প্রত্যেক দিন মিস্টার মার্টিন তার স্ত্রীকে একটা করে চিঠি লিখত, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। হঠাৎ করে চিঠি আসাটা বন্ধ হয়ে যায়। ইংরেজ সাহেবের স্ত্রী চিন্তায় পড়ে যায়। কয়েকজন বাঙালি গিয়ে বলেছিল যে মা, আপনি আমাদের পাশে একটা শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত, আপনি তাকে গিয়ে একটু জানান না, নিজের স্বামী যাতে সুস্থভাবে ফিরে আসে। নিজের স্বামীর প্রাণ বাঁচাবার জন্য ইংরেজ বাড়ির স্ত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। 1 সপ্তাহ পরে চিঠি এসেছে, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। তার 7 দিন পরে যুদ্ধক্ষেত্র থেকে সজীব অবস্থায় সুস্থ শরীরে নিজের স্বামী ঘরে ফিরে এসেছে। তুমি কি করে বেঁচে ফিরলে? বলে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম,
স্বামী তার স্ত্রীকে বলেছে, যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ করে পাঠান সৈন্যরা আমাদের ঘিরে ধরেছিল, আমরা বুঝেছিলাম মৃত্যু আমাদের অসম্ভব হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা বিরাট বড়, গোটা গায়ে ছাই মাখা, গায়ে বাগছাল পরা, হাতে ত্রিশূল আছে, বড় চুল। সে এসে সমস্ত পাঠান সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। মা বুঝে নিয়েছে বাইজিনাথ মন্দিরে যে শিবের ছবিটা আছে সেই মানুষটার কথাই বলছে। নিজের স্বামীর হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিল, এই মানুষটাই কি তোমাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছিল? সারা জীবন খ্রিস্টান হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিল, দেবাদিদেব মহাদেবের চরণে ফুল দিয়ে জীবন কাটিয়েছে। ভাবলে অবাক হয়ে যাবেন, 1941 সালে ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি করেছিল। শিব মন্দিরটার বাজেট ছিল 15,000 টাকা, 1941 সাল। এখনো সেই মন্দিরটা আছে। তাহলে তোমরা বলো, যারা আমেরিকার থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে সনাতন ধর্মের মানুষের, সনাতন ধর্মের দেবদেবীদের প্রেমে পাগল হলো, আমি সেই ঘরের ছেলে হয়ে, সেই মাটিতে জন্ম হয়ে কি করে যিশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে কোমর দুলিয়ে লেগে পড়ি? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাচি কেন করছে আমি বুঝতে পারছি নি। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, সমাজকে প্রকৃত সংস্কার দান করবে। মা যখনই ভগবানের ঘরে দাঁড়িয়ে কথাটা বলেছে, স্বামী বলে উঠল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, যদি যুদ্ধক্ষেত্র গিয়ে আমার মৃত্যু হয় আমি তথাপিও কোনো জীব হত্যা করব না।